আরে বাড়ি ছেড়ে এই কথা কেন বলছো? এটাও তো আমার বাবা মার বাড়ি। যেখানে আছি সেটা তোমার বাবা মার বাড়ি নাকি? হ্যাঁ, তোমার বাবাই এই বিষয়টা তৈরি করেছে। সে নিজেও এখানে থাকবে না, তার ছেলেকেও এখানে থাকতে দেবে না, এটাই তার মনের মধ্যে ছিল। সেই জন্য তো ছোট থেকে তোমাকে মানুষ করেছি আমরা। আমি তোমার জেঠু তোমাকে আগলে রেখেছি, এটাই তো তার দাম। বলো, এটাই তো রেজাল্ট। ভালো ভালো, যা করছো খুব ভালো করছো, খুব ভালো। খারাপ কিছু করেছি বলে তো আমার মনে হয় না। আমার মা যদি ওখানে থাকার পরিবেশ পেত, নিশ্চয়ই ওখানে থাকতো। আমার মা যখন ওখানে গিয়েছিল তখন ওখানে কি এক্স্যাক্টলি হয়েছিল বা কি ঘটনা ঘটেছিল সেটা আমার মায়ের জানা আছে, আমার তো নয়। আর মোহরের সঙ্গে ওখানে প্রত্যেক ক্ষেত্রে কি হয়েছে সেটা সবাই জানে। তাই এখন আর বলো না যে মোহর ও বাড়িতে ভালো থাকার পরিবেশ পেয়েছে। মোহর তো যে কোনো মুহূর্তে ফেঁসে যেতে পারে ওখানে যদি থাকে। ইনফ্যাক্ট ওকে ফাঁসিও দেওয়া হয়েছিল। এমন তো নয় যে ও বাড়ির কেউ কিছু ওর সাথে করেনি। মারাত্মক রকমের গন্ডগোল হয়েছিল, যার জন্য থানা পুলিশ পর্যন্ত গড়িয়েছিল ব্যাপারটা। আর কাকে পুলিশ ধরেছিল সেটা কিন্তু ভুলে যেও না। দেখো, আমি কিন্তু কিছুই ভুলিনি। তারপরেও যে আমি কথা বলি সেটা কিন্তু আমার ভদ্রতা। আমি ছোটবেলা থেকে ওই বাড়িতে থেকেছি, বড় হয়েছি, মানুষ হয়েছি, তাই আমি ভদ্রতা করি। তার মানেও যে আমার বউ ওই সেম জিনিসটা করতে বাধ্য হবে তার কিন্তু কোনো মানে নেই। তার মানে তুমি এ বাড়ির আর ভালো কিছু দেখতে পাচ্ছ না, তাই তো? ছোট ঠাকুরপো যদি একটা ভুল করে থাকে, সেই ভুলের দায় তুমি আমাদের উপর চাপাচ্ছ, তাই তো? আমি কারোর উপর কিছু চাপাইনি জেঠিমণি। বাই দ্য ওয়ে, আমি এখন একটু ব্যস্ত আছি। ও ও ও মানে আমার সঙ্গে কথা বলবার সময় তুমি এত ব্যস্ত থাকো না? কিসে এত ব্যস্ত তুমি শঙ্খ? তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে মোর জীবনে একটা অত্যন্ত বড় ঝুঁকি নিয়ে কাজ করেছিল, আর তার জন্য ওকে হসপিটালাইজ হতে হয়েছিল। ওর একটা সিভিয়ার অপারেশন হয়েছিল, ওর হাতে গুলি লেগেছিল। সব জানো, সব জানো, কিন্তু ভুলে গেছো। আজ ও ছাড়া পেয়েছে, আমি ওকে নিয়ে মা বাবার কাছে এসেছি, আর ওকে টেক কেয়ার করাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এটা আমার ফার্স্ট প্রায়োরিটি। তোমার মা বাবা তো আছে ওখানে, তোমার মা বাবার উপরও ভরসা করছো না নাকি? জেঠিমণি, কার উপর ভরসা করছে আর কার উপর ভরসা করছে না এটা নিয়ে আমি কিছু বলতে চাই না। তোমার কি আর কিছু বলার আছে? না, দেখো, মোহর তোমার মা বাবার কাছে যদি দুটো দিন থাকে, থাকুক না, তোমার বাবা মা দেখবে। তুমি এই দুটো দিন আমাদের কাছে এসে থাকো না। তোমাকে ছাড়া থাকতে আমাদের খারাপ লাগে শঙ্খ। হ্যাঁ হ্যাঁ, আমারও খারাপ লাগে। আমার বউকে যদি কেউ অবহেলা করে, আমার বউকে যদি কেউ দাম না দেয়, আমার খারাপ লাগে। জেঠিমণি, এটা ভুললে চলবে না যে আমি এখন একা নই। আমার জীবনটা এখন দুজনের জীবন, একজনের নয়। আর তার থেকে বড় কথা, আমি বাবা মা সবার সঙ্গে থাকতে চাই। যেদিন তোমরা এটা অ্যাকসেপ্ট করতে পারবে, সম্মানের সঙ্গে ওই বাড়িতে আমাদেরকে ডাকবে, যেতে বলবে, সেদিনকে যাব। তবে আজ নয়। আজ বা এখনো যে সেই দিনটা আসেনি সেটা আমার থেকে ভালো কেউ জানেন না জেঠুমণি। তাহলে তোমার জেঠুমণিকে কি বলবো শঙ্খ? তুমি এখন আসবে না, তাই তো? দেখো জেঠুমণির সঙ্গে আমার ইনস্টিটিউশনে দেখা হয়। হ্যাঁ, তোমার যদি একান্ত খুব মন খারাপ করে, আমাকে দেখতে ইচ্ছে করে, তুমি আমাকে বলবে, আমি যাব তোমার কাছে। তবে একটু ফাঁকা হয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, তবে থাকতে বলো না। আমি কিন্তু ওই বাড়িতে থাকবো না জেঠুমণি। এটাই তোমার শেষ কথা? বেশ, ঠিক আছে। ঘরে বউ এনেছো, এমন বউ আনলে যে দুদিন থাকতে না থাকতেই তোমাকে নিয়ে চলে গেল। আমাদের কাছ থেকে তোমাকে বের করে নিয়ে চলে গেল, আলাদা করে দিল। না, মোর আমাকে নিয়ে আলাদা করে কোথাও চলে যায়নি জেঠিমণি। আমি বরং ও বাড়ি থেকে নিজে চলে এসেছি। জেঠিমণি, মোর কিন্তু ওই ধরনের মেয়ে নয়। এই ধরনের ভুল ধারণা যতদিন তোমরা মোহরের সম্বন্ধে পোষণ করবে, ততদিন মোহরের সাথে তোমাদের কোনো সম্পর্ক ঠিক হবে না।
আর যেদিন মোহরের থেকে সমস্ত ভুল ধারণাগুলো চলে যাবে সেদিন কিন্তু মোহরের সঙ্গে তোমাদের সম্পর্কটা হবে। একটা কথা বলি জেঠিমণি, মোহরের সঙ্গে যে সম্পর্কটা ঠিক হয় তাহলে লাভবান তোমরাই হবে, মোহরের কিছু এসে যায় না। মোহর যদি তোমাদের সঙ্গে সম্পর্ক না রাখে বা তোমরা না রাখো তাহলে মোহরের কোনো ক্ষতি হবে না। কিন্তু তোমরা যদি মোহরের থেকে দূরে সরে যাও তাহলে ক্ষতিটা কিন্তু তোমাদের হবে, এই কথাটা মনে রেখো। আমি ঠিক বুঝলাম না, মানে তুমি কি বলতে চাইছো? মোহর আমাদের সঙ্গে না থাকলে আমাদের ক্ষতি হবে? কি ক্ষতি হবে বলো তো? একটা কথা বলে দিচ্ছি, তোমাদের কিন্তু বয়স হচ্ছে, তাই পরের জেনারেশনটাকে কিন্তু তৈরি করে দিতে হয় যাতে তোমাদের তারা টেক কেয়ার করে, তোমাদের পাশে থাকে। কিন্তু তোমরা যে ব্যবহারটা করছো জেঠিমণি, এরপরও কি তোমরা আশা করছো যে মোহরে তোমাদের সঙ্গে ঠিকভাবে থাকবে, টেক কেয়ার করবে? নো, করবে না। ঠিক আছে, কথায় কথা বলবে জেঠিমণি, আমি আর এখন কথা বলতে চাই না। আমাকে এখন মোহরকে খাওয়াতে হবে। কি? ও আজকাল মোহরকে খাইয়ে দিতে হচ্ছে নাকি তোমায়? একা খেতেও পারছে না বুঝি? না, পারছে না। পরে কান ইনফরমেশন যে ওর একটা হাতে অপারেশন হয়েছে, আর সেটুকু বোঝার মতো যদি অনুভূতি তোমার মধ্যে থাকতো তাহলে তুমি এই কোয়েশ্চেনটা করতে পারতে না জেঠিমণি। বাই দ্য ওয়ে, আমি রাখছি, কথা হবে পরে। কি বললো জেঠিমণি? শঙ্খ আসবে না? না, ও এখন মোহরকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলবে। মোহরকে খাওয়াচ্ছে বললো। কেন, কিসের জন্য? ওখানে তো শঙ্কর মা বাবা থাকতে ওখানে শঙ্কর কি প্রয়োজন? শঙ্কর মা থাকতে ও কেন খাওয়াচ্ছে জেঠিমণি? না, খাওয়াতে হবে না, মোর তো বাচ্চা মেয়ে, ওকে তো জুনুকো করে দুধ খাইয়ে দিতে হয়। বুঝো না, বাড়াবাড়ি করছে এসব। আরে ওই মেয়েটা শঙ্কর ব্রেন ওয়াশ করেছে, লজ্জা আমাদের মান সম্মান সব নষ্ট, আমাদের মাথা কাটা যাচ্ছে বৌদি। ছি 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 ছি। মাথা কাটা গেলে তো কিছু করার নেই চটু, ছেলেটা তো আমাদের সঙ্গে সম্পর্কই রাখছে না। জেঠিমণি, ও জেঠিমণি, কিছু একটা করো না, কিছু একটা প্ল্যান, মানে বলো যে জেঠিমণি অসুস্থ, কিছু একটা বলে শঙ্খকে ফিরিয়ে আনো না জেঠিমণি। ওখানে থাকলে না শঙ্খ নিজস্বতা বলে কিছু থাকবে না। ওই মোহর মেয়েটা শঙ্খকে কৃতদাস বানিয়ে ছাড়বে। তুমি জানো, আমি মোহরের সঙ্গে কিন্তু দেখা করতে গেছিলাম ফুল নিয়ে, আমাকে অ্যালাউ করেনি, আমার সঙ্গে দেখা করেনি। কিন্তু আমি শুনেছি তো, কিন্তু কে করলো না অ্যালাউটা? কে করলো না জানি না জেঠিমণি। আমার কাছে তো কার্ড ছিল না, তো আমি গিয়ে রিসেপশনে বললাম যে আমি মোহর বসুর সঙ্গে দেখা করতে চাই। তো বলতে পারবো না, হয়তো মোহরের কেবিনে তখন শঙ্খ ছিল। যে মেয়েটাকে পাঠিয়েছিলাম ওই মেয়েটা ফিরে এসে বললো যে বাইরের কাউকে অ্যালাউ করা যাবে না। আচ্ছা, আমি তো মোহরের টিচার, আমাকে সেইটুকুনি রেসপেক্ট পর্যন্ত করে না। মোহর না শঙ্খকে পুরো কিনে নিয়েছে, পুরো। শান্ত হতো তুমি। শ্রেষ্ঠা ঠিকই বলছে, আমাদের বাড়ির কি পরিবেশ তৈরি হয়েছে বলো তো? এরকম অশান্ত পরিবেশ কোনোদিন ছিল বলো তো বৌদি? তুমি তো বাড়ির গুরুজন, কোনোদিন আমাদের বাড়ির এরকম পরিবেশ ছিল বলো তো? আমি মানছি বৌদি, আমি মানছি আমি কিছু মাথা গরম করে ভুলভাল কাজ করে ফেলেছি, কিন্তু কেন করেছি বলো? করেছি শঙ্কর জন্য। তুমি তো জানো বৌদি, আমি শঙ্করকে কত ভালোবাসি। হ্যাঁ, ওর প্রতি অধিকার বোধের জন্য আমি সব করেছি। মনে নেই বৌদি তোমার? ছোটবেলা থেকে কত কোলে পিঠে করে আমি শঙ্করকে বড় করেছি। আমি মানতে পারিনি বৌদি, আমি মানতে পারিনি। ওই দুদিন এসে ওই মেয়েটা শঙ্করকে হাতের মুঠোয় করে নেবে, সেটা আমি মানতে পারিনি। আর সেটাই ঘটছে বৌদি, বারবার সেটাই ঘটছে। ভেবেছিলাম দুদিন আসতে না আসতে শঙ্খ মোহরের আসল রূপটা বুঝতে পারবে, ও নিজেই ছেড়ে চলে যাবে। কিন্তু সেরকম তো কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না ছোট। না, মাঝে মাঝে ঝগড়া হচ্ছে, মাঝে মাঝে আলাদাও হয়ে যাচ্ছে, কিন্তু মেয়েটা যে কিভাবে ম্যানেজ করে নিচ্ছে আমি। ধুরন্ধর মেয়ে জেঠিমণি, তুমি বুঝতে পারবে না, ভীষণ ধুরন্ধর মেয়ে। আমি বলছি চেষ্টা, আমি তোমার জেঠুমণিকে বলছি এরকম একটা অবস্থা চলছে, একটা কিছু একটা তুমি
জেঠুমণিকে মানে কিছু জেঠুমণিকে বলো যে শঙ্খকে বলতে যে কোনো প্রপার্টি থেকে কোনো বিজনেস থেকে শঙ্খকে কোনো শেয়ার দেওয়া হবে না, ইদার ফ্যামিলি নইলে ওই মেয়েটা, যে কোনো কাউকে ওকে চুজ করে নিতে হবে। একটু জেঠুমণিকে বলো না, একটু চেষ্টা। বোঝাও। শঙ্খকে আমি যেমন ভালোবাসি তেমন তোমার জেঠুমনিও ভালোবাসে। ওকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারবো কিনা সেটা আমরা কিন্তু জানি না। করতে হবে বৌদি, করতে হবে, করতে হবে, ওর ভালোর জন্য করতে হবে এটা তোমাদের। ও আবার ফিরে আসুক না, ফিরে আসুক, তারপর আবার সব পেয়ে যাবে। কে বারণ করেছে? করতে হবে বৌদি, করতে হবে। আচ্ছা, এত কথা বলার কি দরকার ছিল বলো তো? কি এবার বললাম? যা বললাম তত তো শুনেইছো সবাই। যা ভালো বুঝেছি সেটা বলেছি। কি বললো বৌদি? বাড়িতে আসতে বলছে? হ্যাঁ, আর এতদিন খোঁজ খবর নেয়নি, একবারও দেখা করতে আসেনি ওর সঙ্গে। কি হলো না হলো, সব ঠিকঠাক আছে কিনা আদৌ কোনো কিছু খোঁজ নেই, তারপরেও এক্সপেক্ট করে যে আমি ওই বাড়িতে গিয়ে থাকবো। এরপরেও আমি আমার বউয়ের সম্বন্ধে কিছু বললে সেটা নিয়ে প্রতিবাদ করবো না? আমি কিছু বলবো না ওর হয়ে?